Okay. মামা এদিকে সংক্ষিপ্ত বক্তব্য কে দিবে একটা মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম। সাব অনূর্ধ্ব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপে শক্তিশালী ইন্ডিয়াকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই চ্যাম্পিয়ন টিমের সহকারী ম্যানেজার বা সহকারী কোচ হিসেবে ছিলেন নোয়াখালী তথা বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জনাব আকবর হোসেন রিদন। আমি আমার প্রথমে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ক্লাব কুরবানী তরুণ সংঘ পরিবারের পক্ষ থেকে আমি তাকে জানাই সাদর সম্ভাষণ। আমি বিশ্বাস করতে চাই যে রিদনের অর্জন শুধু আমাকে নয়, পুরা নোয়াখালীবাসীকে গর্বিত করেছে। তার অর্জন আমাদেরকে সম্মানিত করেছে, আগামী দিনের রিদন তৈরি করার একটি দারুণ প্রেক্ষাপট তৈরি করেছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সম্মাননা অনুষ্ঠানে আমি প্রথমেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বক্তব্য কিছু বলার জন্য আপনাদের সামনে অনুরোধ করছি। নোয়াখালী জেলার সম্মানিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নোয়াখালী জেলার সম্মানিত কাউন্সিলর আমার অনুজ জনাব ইকবাল বাহার আজাদকে তার মূল্যবান বক্তব্য দেন। আমাদের জাতীয় বাংলাদেশ দল যে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে আমাদের নোয়াখালীর নামটা খুব ভালোভাবে এসেছে। সেটা হলো আমাদের আকবর হোসেন রিদনের কারণে। আমরা নোয়াখালীবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে উনি এত বড় একটা দায়িত্ব, যেটা উনি দেশ থেকে এখন উনার যে কৃতিত্ব সেটা এখন দক্ষিণ এশিয়ায় উনার সেই সম্মান ছড়িয়ে পড়েছে। সেই হিসাবে নোয়াখালীর মানুষ হিসাবে আমরা গর্বিত, যার সাথে আমরা এখানে খেলাধুলায় আমরা এই সমস্ত মানুষগুলো আমরা তার সাথে আমরা আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম। তো সেই কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের আজকের এই যে এখানে খেলার যে পরিবেশের সমস্ত মানুষগুলো আজকে যে উনাকে সংবর্ধিত করার জন্য এসেছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ভবিষ্যতে আকবর হোসেন রিদনের আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। উনি আমাদেরকে বিশ্বে বাংলাদেশের সম্মানকে আরও ছাড়িয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।